হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে থেকে শুরু করলাম, মানে রেগুলার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব কি করছি না করছি। তো এখন বাজে প্রায় 8টা 9টা বাজতে যায়। তো এখন গোপুর হলো একটু ঘুরতে ইচ্ছা করছে। আজকে যেহেতু শনিবার, আমি ছাদে নিয়ে যেতে পারবো না ওকে, আর এমনিতে এখনও পর্যন্ত ছাদে নিয়ে যাচ্ছি না। তো ও কি করবে, ও গাড়ি চালাবে। দেখো এখন গান বাজছে গাড়িতে, আর চুপ করে রয়েছে। এরকম করে আমি গাড়ি চালাচ্ছি। শোনা গাড়ি চড়ছে তুমি? ও গাড়ি চড়ছে, ও গাড়িটা চললে খুব শান্ত থাকে, খুব কান্নাকাটি করছিল কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তার এটা বন্ধ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে গরম। তো বুঝতেই পারছো, এতবার স্নান করার পরও মানে গরমটা আমার কমছেই না। তো ও কিন্তু চুপ করে বসে রয়েছে, আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। মাম্মাম একা একা কী বকছে, পাগল হয়ে গেছে মাম্মাম, পাগল হয়ে গেছে গরমে। তো যাই হোক, ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমও পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এত গরমে মামা ভিডিও করা একটু ব্যস্ত রয়েছে বলে ও পাগল হয়ে যাচ্ছে যে আমার এখানে গাড়িতে গান বাজছে না কেন। গান বাজছে, এরকম করে ওকে চড়াচ্ছি, দেখো শান্ত হয়ে রয়েছে একদম, তাই তো? ও আমার মুখের দিকে, জানি না ও কেন এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। দেখো ও মুখের দিকে কীভাবে তাকিয়ে রয়েছে। ও যখনই আমি ভিডিও করি তখনই ও আমার মুখের দিকে ঠিক কি হয়েছে শোনা, ও আমার মুখের দিকে এইভাবে তাকিয়েই থাকে যখনই আমি ভিডিও করি। আগের রিলসটায় তোমরা বলেছিলে যে দিদিভাই ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে বলে আমি আর না কথা বলতে পারি না, ওর মুখটাকেই আমি দেখতে থাকি, আমার সোনাটাকে। তো যাই হোক, সারাদিন কি করব না করব, এতদিন ধরে আমি ব্লগ সেরকমভাবে দিতে পারছিলাম না। এখন চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। সারা দিনটা আমি ওকে নিয়ে কীভাবে কাটাচ্ছি, কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি। এখন তো কিছুই খাওয়াচ্ছে না, জাস্ট দুধ। যাই হোক, কীভাবে সারা দিনটা কী করছি ওকে নিয়ে, আর ওই বা কী করছে এত গরমে, পুরোটাই তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পারবে। তো চেষ্টা করব আজকে থেকে রেগুলার ব্লগ দেওয়ার, ঠিক আছে? তো দেখো কিন্তু বেশ ভালোই গাড়ি চলছে। কেমন লাগছে গাড়ি চলতে? ভালো লাগছে। আর সাদা সাদা হয়ে রয়েছে না, এগুলো পাউডার দিয়ে রেখেছি, মানে এত পাউডার দিচ্ছি বাই চান্স যদি ঘামাচি উঠে যায়। এখনও পর্যন্ত কোনো ঘামাচি কিছু ওঠেনি। তো তাই জন্য ভাবছি যে একটুখানি পাউডার বেশি করে দিয়ে রাখি যাতে কোনো ঘামাচি না ওঠে। আর এতবার করে ঘর পোছা হচ্ছে, তবুও মেঝেটা একদম গরম হয়ে রয়েছে। আর দেখো বেশ কিন্তু গাড়ির মধ্যে চুপ করে রয়েছে, কোনো আওয়াজ পাচ্ছ? ওর কোনো আওয়াজ পাচ্ছ না। শোনা, এই যে ওঠো ওঠো ওঠো। ও বাবা, ও ঘুমিয়েই পড়ছে, ঘুম পেয়ে গেছে চোখে। তো এই গাড়িটা তো মানে দিয়েছিল। আমি তো এখনও কোনো ব্লগ ছাড়তেই পারিনি, এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেবো, কারণ একদমই আমি এডিট করে টাইম পাচ্ছি না। আর এই গাড়িটা হলো ওর অন্নপ্রাশনে শানুর, মানে ওর কাকাইরা, সবাই কাকাইরা মিলে ওকে দিয়েছিল। তো যাই হোক, ওই ভিডিওগুলো আস্তে আস্তে সব দেবো, সবই আসবে, কিন্তু একটু টাইম লাগছে আমার। তো মুখটা মুছিয়ে দিচ্ছি। তো যাই হোক, ও টাক্কু হয়ে গেছে। কেন টাক্কু হয়েছে সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। কিছু কারণের জন্যই টাক্কু হওয়া। তো তাও কিন্তু ঘুরি ঘুরি চুল উঠে গেছে, দেখতেই পাচ্ছ, একদম ঘুরি। আবার যখন চুল উঠে যাবে আমি আবার ওকে টাক্কু করিয়ে দেবো, মানে গরমে আমি ওর চুল রাখবোই না। ও বাবা নিজে দেখো যাই হোক, এইভাবে দিনকাল কাটছে। আর লাইফটা বললাম না, পুরো চেঞ্জ হয়ে যায়। এটা সরাই একটুখানি, এরকম করে ধরো এটা। মানে বেবি হওয়ার পর যে কীভাবে লাইফটা চেঞ্জ হয়ে যায়। আগে তোমাদের সাথে রেগুলার ব্লগ দিতাম আর তোমরা বলতে, মানে কমেন্ট করতে, আর এখন যেহেতু দিতে পারি না, অনেক কারোর কমেন্টে দাঁড়াও, অনেক কেউ বলেছো যে কেন রেগুলার ব্লগ দাও না। রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছে, এত কাজবাজের মধ্যে না আমার আর হয়ে ওঠে না ব্লগ করা। তো ভাবি যে কী করব, ব্লগ করা একদমই হয়ে উঠছে না। আর এত গরম, শরীরটাও ভালো লাগছে না, যে কী করব। এত কাজবাজ থাকে, সকালে উঠে এটা ওটা করতে করতে। আর তোমাদের গপু তো এত ডিস্টার্ব করে, মানে এত জ্বালায় ও, কী আর বলবো। ঘুমোতে তো একদমই চায় না, ওর ঘুমটা খুব কম। আর আমাদের যেহেতু পাশ থেকে ট্রেন যায়, ট্রেনের আওয়াজেও ঘুম থেকে উঠে যায়। আবার গাড়ি যায়, গাড়ির আওয়াজে ঘুম থেকে উঠে যায়, ঠিক আছে? গাড়ির আওয়াজে ঘুম থেকে উঠে যায়। তো তাই জন্য ওর একটু ঘুম পাড়ানো এরকম করতে করতেই আমার টাইম চলে যায়। দেখো পাটাকে নিচে রেখে দিয়েছে, পাটাকে আমি ওপরে উঠিয়ে রেখে দিয়েছি এইভাবে, যে পাটাকে এরম করে তুলে রাখো। আবার গান বাজিয়ে দিয়েছে, এরম করে তুলে রাখো। ও দেখ হাই তুলছে, দেখো হাই তুলছে। ঘুম পেয়েছে বাপি? বাপি ঘুম পেয়েছে? এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর মোড় ঘোরানো যায়, এরকম করে
আছে, আমি তোমাদের এই ভিডিও একটা করে দেখাবো কেন সবই, আমি জাস্ট এখানে বসে আছি বলে জাস্ট এই ভিডিওটা। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে থেকে রেগুলার নিউ তোমরা ব্লগ দেখতে পারবে। সারা দিন আমরা দুজনে মিলে কি করছি না করছি, একা একাই বাজাতে শিখে গেছে, দেখো একা একাই বাজাচ্ছে। চলো ঘুম পেয়েছে, ওর চোখ একদম ঘুরঘুরু করছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? ঘুম পাড়িয়ে তারপরে আমার কিছু কাজবাজ রয়েছে, ওগুলো করবো। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যাদের বাড়িতে বেবি রয়েছে তারা খুব সাবধানে থেকো, বয়স্করা একটু বাড়ি থেকে কমই বেরিয়েও, কারণ এই দুদিন প্রচণ্ড গরম বলেছে পড়বে, মানে পড়ে যাচ্ছে। এমনিতেই তো 41 ডিগ্রি গরম, তার মধ্যে যদি আরও বেশি গরম পড়ে আর তো কিছু বলার নেই, 42-41 ডিগ্রি। দেখো এখন কিন্তু গান নিজে নিজে বাজাচ্ছে, এই জায়গাটাকে বাজিয়ে দিচ্ছে। চলো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাবা টাটা করে দাও, বাই বাই। এই যে বাই বাই, বাই বাই। গোপুর সাথে সারা দিন টাইম কেটে যাচ্ছে, আর দেখো ওকে এখন গাড়ি চড়াচ্ছে তো খুব মজায় রয়েছে। আর সন্ধেবেলা একটু ঘুমিয়ে পড়ে, কারণ দুপুরবেলা যেহেতু একদমই ঘুমোতে চায় না, যখনই আমি ঘুম পাড়াবো তখনই একটু পরপরই উঠে যাবে, মানে আমাকেও ঘুমোতে দেবে না, নিজেও ঘুমোবে না, আর সন্ধেবেলাও ও ঘুমোবে। যাই হোক আজকে সন্ধেবেলাও ঘুমোয়নি, এখন প্রায় 9টা 9:30 তো বাজতে চললো। এখনই ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে একটু পরে আবার উঠে যাবে। মোটামুটি 15-20 মিনিট তো ভালো মতোই ঘুমাবে। আধ ঘন্টা ঘুমানোর পর না উঠে যায়, যেহেতু ট্রেন যায় তাই জন্য। গপু হওয়ার পর তো নিজের কোনো স্কিন কেয়ারই করতে পারি না, যেইটুখানি টাইম ও ঘুমোয় সেইটুখানি মনে হয় কি আমিও ওর সাথে ঘুমিয়ে পড়ি, এত ঘুম পায়। বাড়িতে ছিলাম তখন এতটা প্রবলেম হয়নি। খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। কীভাবে ঘুম পাড়াই জানো? আমি পায়ের মধ্যে নিয়ে এইভাবে ওকে ঘুম পাড়াই, এরকম করে। কারণ যদি আমি হাতটাকে না দিই তাহলে ও তাকিয়েই থাকবে, কন্টিনিউ তাকিয়ে থাকবে, আর দোলনা চায়, দোলনার মধ্যে শোবে না, ওই দোলনা রয়েছে দোলনায় শোবে না, ওই এইভাবে দোল দিয়ে ওকে ঘুম পাড়াতে হবে এইভাবে। তো চলো ওকে ঘুম টুম পাড়িয়ে নিই, তারপরে আমার কিছু কাজবাজ আছে সেগুলোও করব। তো দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চার জায়গা হলে যা হয়। আর অন্ধকার লাগছে, ছোট একটা লাইট জ্বলছে, বাদবাকি সব বন্ধ করে দিয়েছি। তোমাদের গপু ঘুমিয়েও পড়েছে। চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে, তো অনেকক্ষণ খেলাধুলো করেছে। খেলাধুলো করার পর এখনও ঘুমোবেই। তো চলো টাটা।